আজকে আমরা চলে এসেছি নৌকা নিয়ে অনেক দূর, বাড়ি থেকে 3.5 কিলোমিটার দূরে আমরা চলে এসেছি এখন। তো আপনারা দেখতে পাচ্ছেন, তো দেখুন প্রাকৃতিক দৃশ্য কি সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্যর সাথে দেখুন কত জল আর জল, চারিদিকে জল। আমার চারিদিকে শুধু জল আর জল। আমরা এখন কোথায় আছি? নৌকাতে। এই দেখুন নৌকা জার্নি হচ্ছে এখন। আমাদের বাড়ি থেকে প্রায় 3 কিলোমিটার দূরে আমরা চলে এসেছি নৌকায় করে। এই দেখুন আমাদের বাড়ি থেকে আমি বইটা ধরে আছি, আপনারা দেখতে পাচ্ছেন বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে আমরা চলে এসেছি। তোদের এখানে ওই কাঁটা থেকে ঘুরতে ঘুরতে 4 জন মিলে। এই দেখুন নৌকা নিয়ে এসেছি, নৌকা। আমি সবার পিছনে হাল ধরে আছি। তো নৌকা চলছে অনেক দূর চলে এসেছি আমরা বাড়ি থেকে, আর গঙ্গার ধারে চলে এসেছি। সব থেকে ভালো চালাচ্ছে আমাদের প্রথম নাবিক। নৌকাটা যদিও এগোচ্ছে না প্রথম চালানোতে, কিন্তু কাজ হচ্ছে, জল ছিটছে, আমরা ভিজছি। অমল, শান্ত, বিশু আর তোমাদের এই কোথায় আছে আমি একসাথে দূর ধরে আছি। তো আমরা আমাদের চলো আব তো আগে ও নাও পে ও ভাই। তো চলুন, একসাথে হাল ধরছে আর একসাথে নৌকা চালাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন মন্ডল ব্লগস। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, অল্পে ক্লিক করে রাখুন। তো প্রচণ্ড প্রাকৃতিক সৌন্দর্য আমরা উপলব্ধি করছি, দেখতে থাকুন, খুব সুন্দর লাগছে। দেখুন আমি নৌকা চালাচ্ছি। কোন দিকে যাচ্ছে দেখুন, এক হাতে বইটা আর এক হাতে ক্যামেরা। নৌকাটাকে এই জায়গাটা দেখুন, এই জায়গাটা পার্কেতে সাইড দিয়ে নিয়ে যাচ্ছি। Going to the Patcat side do anti into বুঝতে পারছেন ওইদিকে going to the Patcat side going to Patcat তারপরে তো বুঝতে পারছেন আমি এই জিনিস করে যাই না। কত দূর যায় চালাতে কোথায় গিয়ে আমাদের লাস্ট ঠিকানা হয়। প্রচুর জল, ভীষণ জল, এখানে অনেক গভীর জল। কেমন লাগছে? দারুণ লাগছে, দারুণ। ঠিক আছে, হ্যালো করে দাও প্রশান্ত, তুমি হ্যালো করে দাও। আমাদের ইঞ্জিনিয়ার আইআইটি পড়েছে, এদিকে তাকাও। অলরাইট, ভেরি গুড। পাখি, বক। হোয়াট ইজ দিস বক? তাল গাছটা কত প্রচণ্ড জলে, বন্যায় পাট ক্ষেত ডুবে গেছে, তাল গাছের অনেকটাই জল চলে এসছে, তাল গাছেও অর্ধেকের মতো জল চলে এসছে, অনেকটাই জল, বন্যা হয়ে গেছে দিকটা। আমাদের এদিকটা পুরো বন্যা হয়ে গেছে। সেই বন্যার দৃশ্য, এক সৌন্দর্য প্রাকৃতিক দৃশ্য আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। তো আপনারা দেখুন, এই হলো এই সামনে, আমাদের সামনে গঙ্গা। এই হলো এটা একটা মাঠ, জমি। এটা একটা জমি, মানুষের এই জমি, এখানে জমিতে চাষ করে মানুষ। সেই জমির উপরে আমরা এখন নৌকা চালিয়ে যাচ্ছি। তো এটা একটা জমি, আপনারা দেখতে পাচ্ছেন। তো জমিটা ঠিক মতো বোঝা যাচ্ছে না এখন, কিন্তু এটা এখন জমি একটা। তো দেখতে পাচ্ছেন জমিতে আমরা যাচ্ছি। প্রচণ্ড মেঘ করেছে, আকাশে হালকা মেঘ করেছে। তো দেখুন জমির ওপর দিয়ে আমরা নৌকা চালিয়ে যাচ্ছি। জল শুকিয়ে গেলে আবার এই জমিতে চাষ। দেখুন কত সুন্দর লাগছে দূর থেকে, দারুণ লাগছে, দারুণ। এই যে এক প্রাকৃতিক সুন্দর, আরও অনেকটা ভালো লাগছে ক্যামেরা ছাড়া। ক্যামেরাতে এত সুন্দর লাগছে, সামনে আরও ভালো লাগছে। তো আপনারা দেখছেন এখন বন্যার মধ্যে আমরা হয়ে গেছে, আমরা গঙ্গার ধারে চলে এসেছি। তো সামনেই মন্ডল ব্লগস, তো দেখতে থাকুন। এই দেখুন, চলো ভিউটা দেখতে পাচ্ছেন, কত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন। প্রাকৃতিক সৌন্দর্যটা দেখুন
কত সুন্দর আমরা নৌকার মাঝে। ক্যামেরায় হাত পড়ে গেছে। ঠিক আছে, দারুণ। দেখুন শুধু জল আর জল চারদিকে, আর আমরা এখন নৌকায় আছি। পুরো ভিউটা আপনাদের দেখা, আপনারা দেখলেন। আরে কি হয়েছে, কি হয়েছে? কোনো সমস্যা নেই। তো দেখুন সন্ধ্যার মুহূর্তে সূর্যটাকে কত সুন্দর লাগছে। দেখুন এটা সূর্য অস্ত যাচ্ছে। সূর্য অস্ত যাওয়ার এক প্রাকৃতিক দৃশ্য, এক প্রাকৃতিক শোভা আপনাদের সামনে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। আমরা প্রতিটা মুহূর্ত আপনাদেরকে শেয়ার করব। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন মন্ডল ব্লগস। এই আমরা পার্কে ঢুকে গেছি, খেয়াল নাই আমাদের। সামনে একটা বড় পার্কে ঢুকে গেছি আমরা, ভেতরে ঢুকে গেছি আমরা। এবার দেখুন সামনে এগিয়ে চলেছি, 4 জন। তো আমরা এগিয়ে যাচ্ছি। সামনে প্রচুর জল আর জল, স্রোতটা এদিকে যদিও এখন নাই, জমি মাঠ ঘাট সব মিশে গেছে, সব জলে জলাশয় আপনারা দেখতে পাচ্ছেন। প্রাকৃতিক দৃশ্য, আপনারা অবশ্যই এখানে আসতে পারেন। তো চলুন, আসুন। টান টান পছন্দ, টান টান। মশা কত রে এর মধ্যে, এত মশা। মশার ডিম খাবি অমলেট করে? জুতাটা বানাইতেছে মনে করছে পাড়া দিবি না, জুতাটা বানাই না, কাটাই পাড়া দিবি। দিতে পারলেন কাটা পাড়া দিতে পারলাম। আরে কাটা পাড়া না করে কেন, ওই যে ওই পাড়া দিলে পারে, ওই যে ঝাড়ি দেওয়ার চান্স থেকে নিতে। ফাইনালি চলে এসেছি গঙ্গায়। গাছপালা দেখা যাচ্ছে দূরে, একটু পুরো গঙ্গা, একটু পুরো গঙ্গা। আর এই সামনে যে পাট ক্ষেতগুলো আছে এর পরেই গঙ্গা, পুরো মিশে গেছে। গঙ্গার জল এখানকার পুরো মিশে গেছে। তো এখন অনেক বেলা হয়ে গেল, এখন আমাদের ঘরে ফেরার পালা। এখন আমাদেরকে ঘরে ফিরতে হবে, নাহলে অনেক রাত হয়ে যাবে। শেষে পথ চিনব না, বুঝতে পারবো না ঠিক মতো কীভাবে যাব। এই দেখুন আমরা একদম গঙ্গার ধারে আসছি, চলে এসেছি গঙ্গার ধারে পুরো। এই দেখুন সামনে গঙ্গা দেখতে পাচ্ছেন, ওই পাট গাছগুলো আছে। তো আমরা এখন চলে এসেছি গঙ্গার ধারে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই সামনেই গঙ্গা, এইটাই গঙ্গা। হ্যাঁ, আমরা এখন পুরো গঙ্গার সাইডে আছি, একদম গঙ্গার সাইডে আমরা। এই দেখুন গঙ্গার সাইডে চলে এসেছি নৌকা নিয়ে। প্রচণ্ড স্রোত এদিকে, সাংঘাতিক স্রোত, সাংঘাতিক স্রোত এদিকে, সাংঘাতিক স্রোত। ভিডিও কোয়ালিটি সেরকম ভালো না, আপনারা একটু ম্যানেজ করে নেবেন। যেটুকু সম্ভব সেটুকু দেখাচ্ছে আপনাদের। পুরো বন্যা হয়ে গেছে এদিকে। পুরো গঙ্গা নদীতে আমরা। তো আপনারা দেখতে পাচ্ছেন, অবশ্যই ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন। সামনে আরো নতুন নতুন ভিডিও আসছে। দাদা দেখতেছি সব ওটা ফোন নিয়ে এটা তুই দাস কিনো খেতে খুচরা দে, মাথার মধ্যে কি দেখ দেখ আই করছে। এখানে গাছগুলোর জন্য এখানে একটু স্রোত কম, এখানে গাছগুলোর জন্য এখানে ফোন কম, মানে স্রোত কম। আর এই দিকটা প্রচন্ড স্রোত। আপনারা ঠিকমতো বুঝতে পারছেন কিনা আমি বলতে পারছি না, কারণ এদিকে গঙ্গা, আমরা গঙ্গার পুরো সাইডে আছি।
ঠিক মতো দেখাতে হচ্ছে কি না জানি না। প্রচুর স্রোত, দেখুন জল আর জল। এটা গঙ্গা, গঙ্গার সাইডে আমরা, দেখুন প্রচুর স্রোত। তো চলুন বাড়ির দিকে যাওয়া যাক, অন্ধকার হয়ে গেছে এখন। তিনটে আছে, পলা নেবো। আস্তে আস্তে বেশি খেলো না, খেলো কে তুমি? ওদিকে টানো, এদিক দিয়ে খেলো। কি খেলা ওদিকে খেলো, ওদিকে নিয়েছ। তো দেখতে পাচ্ছেন অন্ধকার হয়ে গেছে বাড়ি ফিরতে ফিরতে। এখন অন্ধকারের ভিতর আমাদের কি অবস্থাটা হয় দেখুন শুধু। এই দেখুন লাইট জ্বালানো হয়েছে। অন্ধকারের ভেতর আমরা চলে এসেছি। অন্ধকারের ভেতর নৌকা চালাতেও ভীষণ অসুবিধা হচ্ছিল, তাই অনেকটা ভিডিও করা হয়নি। তো আপনারা দেখলেন বাড়ি পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে গেছে। তো রাতে আবার চলে এসেছি অলরেডি। তো আমরা চলে আসলাম ফাইনালি বাড়িতে। তো ভীষণ কষ্ট হলো, খেয়ে নিলাম। দেখুন সবাই এখানে, সবাই ক্লান্ত। ভীষণ পরিশ্রম হলো আজকে। তো টাটা।